পাবজি অথবা কোডের মতো গেমস খেলার জন্য বেস্ট ইয়ারফোন খুঁজছেন, তবে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্টই হবে। আজ থাকছে Baseus H15 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সো দেখতেই থাকুন, ফিরছি ইন্ট্রোটির পরেই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য থাকছে Baseus H15 এর রিভিউ, আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট ক্লাব বিডি। তাদের কাছে Baseus H15 সহ সকল ধরনের ইয়ারফোন, অ্যাক্সেসরিজ, স্মার্ট ওয়াচ সবকিছুই পেয়ে যাবেন। তাদের সম্পর্কে বিস্তারিত সকল ধরনের তথ্য থাকছে ডেসক্রিপশন বক্সে। গো চেক দেম আউট। তো চলেন প্রথমেই দেখে আসি Baseus H15 এর আনবক্সিং। সো এই হলো Baseus H15। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মাইক্রোফোনও আছে। সো আপনারা যারা গেমার্স আছেন, যারা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য ভালোই হবে, কারণ একটা মাইক্রোফোন থাকলে অবশ্যই আপনারা ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন। প্রথমে কথা বলি এর বিল কোয়ালিটি এবং ডিউরেবিলিটি নিয়ে। বিল কোয়ালিটি আর ডিউরেবিলিটি আমার কাছে খুব ভালোই মনে হয়েছে। ওভারঅল ফুললি প্লাস্টিক বিল্ড হলেও এর বিল কোয়ালিটি খুব ভালো ছিল। প্লাস্টিকগুলো প্রিমিয়াম ফিনিশের ছিল আর খুব ভালোভাবে ওয়েল মেড। আমার কখনোই মনে হয়নি যে এটা এক্সট্রা টানাটানি করলে ছিঁড়ে যাবে বা অথবা কিছু হবে। আর এর কেবলগুলো খুব স্ট্রং ছিল। এছাড়াও এর ইনপুট জ্যাকটা ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যারা গেম খেলতে পছন্দ করেন কিন্তু অনেক সময় স্ট্রেট শেপটের ইয়ারফোনগুলো আপনার হাতের মাঝামাঝি এঁটে যায়, সো অনেক সময় সমস্যা দেখা যায়। সো এইটা আপনাকে গেম খেলার সময় হেল্প করবে। আর এর কেবলগুলো ফুললি ব্রেডেড, খুব সহজে পেঁচিয়ে যাবে না এবং খুব স্ট্রং একটা ফিনিশ ছিল। আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কতটা স্ট্রং একটা কেবল। সো ওভারঅল বিল কোয়ালিটি এবং ডিউরেবিলিটি আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। আর এটা আমার কানে খুব ভালোভাবে ফিট হচ্ছিল। আপনারা যদি দেখেন, এটা খুব ভালোভাবে কানে ফিট হচ্ছিল। আর এই মাইকটা আপনি ইচ্ছা করলে মুখের সামনে রাখতে পারবেন, অথবা এটা আপনি সরাই রাখতে পারবেন, অথবা ইচ্ছা করলে আপনি নিচের দিকে করে রাখতে পারবেন, অথবা আপনি চাইলে এটা খুলেও রাখতে পারবেন। আপনি যদি চান এইটা খুলে রেখে আপনি নর্মাল নর্মাল ইয়ারফোনের মতো ইউজ করতে পারবেন, অথবা চাইলে আপনি যখন গেম খেলবেন তখন এটা ইনপুট করে আপনি গেমিং করতে পারবেন। তো গেমিংয়ের সময় ইন গেম কমিউনিকেশন অনেক ভালো ছিল, যেহেতু এক্সটার্নাল একটা মাইক আছে, এতে আর একটা মাইক আছে, আপনারা দুইটা মাইক পাবেন। সো এই মাইক্রোফোনটা আপনাকে খুব সুন্দর একটা আউটপুট দিবে। আমি মনে করি যারা পাবজি, কল অফ ডিউটি এগুলা খেলছেন এবং ইন গেম কমিউনিকেশনের জন্য কিছু খুঁজছেন, তাদের জন্য এটা বেস্ট হবে। এর সাথে সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল, তবে আমি বলবো না যে অনেক বেশি ভালো। এই বাজেট রেঞ্জ থেকে খুব বেশি কিছু আশা করাটা ঠিক হবে না, কারণ এই বাজেট রেঞ্জে এমন অ্যাভারেজ টাইপেরই কিছু পাওয়া যায়। সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ পাবেন, তবে খুব লাউড ছিল, তবে কোনো ধরনের ডিস্টরশন ছিল না, আর একটু বেজি ভাব ছিল। তবে এটা আমি গান শোনার জন্য বেশি প্রেফারেবল মনে করবো না। আমি মনে করি যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য ভালো হবে। ফুটস্টেপ, গান শট এগুলো শুনতে অনেক বেশি ভালো লাগছিল। সো এইগুলো বিষয়ের জন্য আপনি এটা কনসিডার করতে পারবেন এবং গানও শুনতে পারবেন। তবে এই রেঞ্জে গান শোনার জন্য এর থেকে অনেক ভালো ভালো ইয়ারফোন আপনি পেয়ে যাবেন। সো হাইস এবং মিডসগুলো মোটামুটি ছিল। আমি মনে করি যে এইটা আপনি গেম খেলার জন্য খুব ভালো হবে, খুব বেশি বেজ না এতে। এর জন্য মনে করেন যে আপনি গান শট এগুলো খুব ভালোভাবে শুনতে পারবেন, ফুটস্টেপগুলো শুনতে পারবেন, বেজি একটা ভাব লাগবে না। হালকা অ্যামাউন্ট অফ বেজ পাবেন যেটা এগুলো ইয়ারফোনে থাকে, বাট খুব বেশি না। তবে এর ভলিউম খুব লাউড ছিল, যা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এছাড়াও এতে আপনারা ভলিউম স্লাইডার পাবেন, অথবা এটা আপনারা সাডেন মিউটের জন্য ইউজ করতে পারেন। এছাড়াও এতে আলাদা মাইক্রোফোন তো থাকছে এক্সট্রা, এবং একটা বাটনও পাচ্ছেন বিভিন্ন ধরনের মোড সুইচ করার জন্য অথবা মিউজিক প্লে পজ করার জন্য। তো এই ছিল Baseus H15 এর আনবক্সিং এবং শর্ট রিভিউ। আমার কাছে মনে হয় যে যারা পাবজি অথবা কোড এগুলা খেলতে যাচ্ছেন, তাদের জন্য এটা G30 এর অল্টারনেটিভ হতে পারে। গেমিংয়ে খুব ভালো আউটপুটই পাবেন, ফুটস্টেপ খুব ভালোভাবে শুনতে পারবেন এবং সকল কিছু ইমাজিন করতে পারবেন। আমার কাছে মনে হয় যে ওভারঅল এটা ডিসেন্ট একটা প্যাকেজ, খুব ভালো না খুব খারাপও না। যারা গেমার্স আছে তাদের জন্য ভালো হবে, বাট যারা অন্যান্য ক্যাজুয়াল ইউজ করতে চান তাদেরকে বলবো এটা না নেওয়াই ভালো। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না। আর যদি নয়েজ আর একটু একো পান তবে একটু ক্ষমা করে দিবেন, কারণ নতুন স্টুডিও সেট আপ করতেছি, পিছনে কিছু ইমপ্রুভমেন্ট করব, আরও অনেক কিছু অ্যাড করা হবে, ফিউচারে আরও অনেক নতুন কিছু পাবেন, সেটার জন্য ওয়েট করেন। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফেজ।